হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঈশান দাস নেটলেস ব্লগার। আজকে আবার অনেক দিন বাদে তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের দাদাভাই দেখো সকাল সকাল বাজারে গেছিলো, বাজার থেকে লাউ, তারপরে উচ্ছে, কুমড়ো ফুল, পাট শাক, চিতল মাছ বা ফলুই মাছ যেটাই বলো সেটা নিয়ে এসছে। তুমি কি করছো মা এখানে? আমি মাছ কাছি, ফলুই মাছ। খুব ভালো এই মাছটা, কাটা হয় কিন্তু খেতে খুব সুস্বাদু এবং রোগীদের পক্ষেও খুব ভালো। এই মাছটা আগে দিনে বসন্ত হলে চান করে রোগীকে খাওয়াতে হতো। মাছটা খুবই ভালো মা। আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে মাছ টাছ কেটে নিয়ে আসো, আমি ততক্ষণে রান্নাটা বসাই। আচ্ছা, এখানে আমি লাউ, পটল, সজনে ডাঁটা দিয়ে তরকারি করব, সেই তরকারিটা বসিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে বসিয়ে এখানে মাছের তরকারি যেটা করব সেখানে সবজিগুলো কেটে নিচ্ছি। সবজি বলতে কিছুই না, সেরকম ওই আদা, রসুন, একটু গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, এই মাছের মশলা রেডি করতে করতে এদিকে যে তরকারিটা আমি বসিয়েছিলাম সেটা ঢাকনা খুলে একবার নাড়িয়ে দেখলাম সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার চিনি দিয়ে নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়ে কড়াই ধুয়ে নিয়ে চলে এলাম। কড়াইতে এবার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে মাছগুলো এক এক করে দিয়ে দেবো কড়াইতে। তেলটাকে ভালো করে গরম করে একবার নাড়িয়ে নিলাম, নাহলে সাইডে মাছগুলো লেগে যেতে পারে। এবার নুন হলুদ দিয়ে আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিলাম, নাহলে মাছ দেওয়ার সময় সঙ্গে সঙ্গে ছিটকে আসবে গায়ে। এবার কড়াইতে মাছটা দিয়ে দিলাম। মাছ দেওয়ার সাথে সাথেই তেলটা ছিটকে আসছে গায়ে। ব্যাস, এবারে মাছটা ভাজতে দিয়ে আমি মাছের যে মশলাগুলো করব সেগুলো রেডি করে নিয়েছি। এবারে সেগুলো শিলনোড়ায় বেটে নেবো। এখানে আদা, রসুন, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে শিলনোড়ায় বেটে নিচ্ছি। মিক্সির থেকে শিলনোড়ায় মশলা করলে সেই তরকারি বেশি টেস্ট হয়। তোমরাও করে দেখবে, আমার মতো একদিন করে খেয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে। আমি তো রোজ শিলনোড়াতেই বেটে মশলা করি। মশলা করতে করতে মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নিয়ে মশলাটা কষিয়ে দিয়ে জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে জলটা ফুটে এলে মাছগুলো দিয়ে দিলাম। এবার সবশেষে একটু গরম মশলা বেটে রেখেছিলাম, গরম মশলাটা দিয়ে তারপরে মাছটা নামিয়ে নেব। মাছের তরকারি নামিয়ে এখানে কুমড়ো ফুল আর পাট শাকের বড়া করব। কুমড়ো ফুলের বড়ার জন্য আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি সেখানে হলুদ গুঁড়ো, নুন, বেসন, একটু চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো দিলে ভাজাগুলো একটু ক্রিস্পি হয়। বেসন যে ম্যারিনেশনটা করে রেখেছিলাম সেগুলো দিয়ে কুমড়ো ফুলগুলো ভেজে নিচ্ছি। মা তাহলে একটা খেয়ে বলো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে রে মা, খুব টেস্ট, আবার মচমচে। বাহ, খুব ভালো খেয়েছি রে। একটা দিদি। হ্যাঁ, তাহলে আরেকটা নাও। তাহলে বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই করে কমেন্ট করবে। তোমাদের কমেন্টের ওপর বেস করেই আমি পরের ভিডিওটা বানাবো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।